ওয়াকালা রাব্বুকুম উদউনি, হে রব আপনি আবার দোয়া কবুল করেন। দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য আমরা সে কাজগুলো করি না। একজন পুরুষ মানুষ সংসারের যে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, চলে যাওয়ার পরে তার মেয়েরা ছেলেরা কত অসহায় হয়ে যায়। দোয়া কবুল হওয়ার জন্য নিশ্চিত দুটা শর্ত রয়েছে। সেই দুটা শর্ত যদি আমরা পূরণ করি অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আমরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের জুমার এই সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দোয়া। দোয়া মানব জীবনে গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। এই যে সালাত, সিয়াম, কিয়াম, যত ইবাদত রয়েছে, এই ইবাদতের মূল হচ্ছে দোয়া, আর ইবাদত হচ্ছে খোশা। যেমন সালাতের মধ্যে আমরা 3 ধরনের ইবাদত করি। কয় ধরনের ইবাদত করি? 3 ধরনের ইবাদত করি। জানেন কি আপনারা? 3 ধরনের ইবাদত করি সালাতের মধ্যে। সালাতে ইবাদতে উত্তর জোয়ারে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। এটা দিয়ে আমরা সেজদা করছি, উঠছি, বসছি, এটা শুধু আমাদের খোসা। আরেকটা হচ্ছে ইবাদতে ফিল লিসানি, আমাদের জবান দিয়ে আমরা ইবাদত করছি। এই যে সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা, তারপরে দোয়া, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, এগুলো কিন্তু বাচনিক সকল দোয়া। আরেকটা হচ্ছে ইবাদতে ফিল কলবি, আমরা অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করছি, চাই, সেজদাতে চাই। তাহলে সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের মূলনীতি এবং হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য চাই, কামনা করি, বাসনা করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রয়োজনের বিষয় চাই। তাহলে প্রয়োজনে অপ্রয়োজনে সবসময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, কারণ দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের আসল। অপর এক তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে, যদিও হাদিসের মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তার মানে সিয়াম আমরা না খেয়ে রোজা রাখতেছি, না খেয়ে আমরা সিয়াম রোজা রাখছি, কিন্তু অন্তর দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করছি, তাহলে এটা দোয়া, এটা জিকির। এটা জিকির নয়, এটা অবশ্যই জিকির, এটা দোয়া। তারপরে সিয়ামের পরে এই যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন তেলাওয়াত, তারপরে বাচনিক দোয়া, অন্যায় থেকে বেঁচে থাকা, এগুলো সকল কিছুই দোয়ার অন্তর্ভুক্ত, কিন্তু আমরা বুঝি না। আসলে আমরা কিন্তু দোয়া করছি। কখনো কখনো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, কখনো কখনো আমরা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, কখনো আমাদের আকুতি বিনতি আমরা সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি, কারণ আমরা একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নির্ভরশীল। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সকল কিছু আমরা প্রকাশ করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই, তাহলে এটা দোয়া নয়? এজন্য দোয়ার মাধ্যমে আমরা কি করি? নিজেদেরকে পবিত্র করি। দোয়ার মাধ্যমে নিজেদেরকে পবিত্র করি, শুধু চাওয়া নয়, বরং নিজেরা সবসময় যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু ওনার স্ত্রীরা দোয়া বলছেন যে আপনার তো কোনো গুনাহ নেই, আপনি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন? তো আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর প্রিয় বান্দা হব না? আমি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো ব্যক্তি মর্যাদা সম্পন্ন হব না? এই জন্য দোয়ার মাধ্যমে নিজেকে আমরা পবিত্র করি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, প্রত্যেক মুসলিমে আমরা ভুলকারী, আমরা ভুল করি, আমরা অন্যায় করি, আমরা ভুল করে ফেলি, আমরা ভুল না চাইলেও করে ফেলি। কখনো আমাদের কথায়, কখনো আমাদের কাজে, কখনো ইবাদতের মধ্যে, কখনো আমাদের আচরণের মধ্যে, কখনো আমরা কাউকে গালি দেওয়ার মাধ্যমে, গিফত করার মাধ্যমে। আমরা গিফত তো নিয়মিত করতে আছি, তাহলে এই গিফত থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন? তার কাছেও ক্ষমা চাইবেন যার গিফত করলাম, এবং দোয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে পবিত্র করি। আর দোয়া কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, ওই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি যার কোনো ভুল নেই, অথচ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে। আমরা প্রত্যেকে কিন্তু ভুলকারী, এই জন্য আমাদের কি অন্যায় নেই? আপনি দেখেন, আপনি ইয়াং ছিলেন, কত অন্যায় করেছেন, কত গিবত করেছেন, বাজে জিনিস দেখেছেন, বাজে কাজ করেছেন, কারো সম্পদ মেরে খেয়েছেন। আপনি কি কাঁদতে ইচ্ছা হয় না? ওয়াকালা রাব্বুকুম উদউনি, আপনি আমার রবকে ডাকেন, আস্তাজিব লাকুম, তিনি কত মেহেরবান। আমার রবকে ডাকেন, আমার রব আপনার ডাকে সাড়া দিবে। এই জন্য আমাদেরকে পবিত্র করতে হবে, আমাদেরকে স্বচ্ছ করতে হবে। যত বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, তওবা করব, আমরা নিজেদেরকে পবিত্র করব, নিজেদেরকে ক্লিন করব ইবাদতের মাধ্যমে। সবচাইতে আপনি দোয়ার মাধ্যমে বেশি ক্লিন হবেন, সে হাদিসগুলো আমরা বলবো। এই জন্য মুমিন কী করবে? সবসময় দোয়া করবে। আর আমাদের দোয়া ছাড়া কী বাই আছে? আমাদের দোয়া ছাড়া কি আছে বলেন? একজন মুসলিম ব্যক্তি সে কতটা দুর্বল,
তার কাছে কোনো সম্পদ নেই, সেই সম্পদ থাকলেও সম্পদের কোনো বড়াই দেখায় না, তার কাছে ক্ষমতা থাকলেও সে ক্ষমতার কোনো বড়াই দেখায় না, তাহলে ওই ব্যক্তির কাছে কি আছে? যার কাছে টাকা নেই, পয়সা নেই, তিনি কেউ এসে তাকে মারছেন, কোনো বিপদে আসেন, অসুস্থ রয়েছেন, তার কাছে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর দোয়া সিলাহুল মুমিন, একজন মুমিনের কাছে তার অস্ত্র হচ্ছে দোয়া। এই যে ফিলিস্তিনের মুসলিমরা কি কাতর হয়ে আছে, শুধু একটা রুটি, আমি ইন্টারনেটে দেখেছি, একটা রুটি পেয়ে এই রুটিটাকে এত চুম্বন করছেন, সুবহানাল্লাহ, আর আল্লাহর কাছে সেজদায় পড়ে আছেন, তাহলে তার কাছে কি আছে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, আপনি আমার রবকে ডাকেন, আস্তাজিব লাকুম, আমার রব আপনি ডাকে সাড়া দিবেন। আর দোয়া সিলাহুল মুমিন, যার কাছে টাকা নেই, পয়সা নেই, সন্তান অসুস্থ হয়ে আছে, হসপিটাল পড়ে আছে, হয়তো তিনি কারো প্রভাবশালী ব্যক্তির আক্রমণের শিকার হয়ে আছেন, অ্যাক্সিডেন্ট হয়ে আছে, টাকা ছিল, পয়সা ছিল, এখন কিছুই নেই। একজন পুরুষ মানুষ সংসারের যে কত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, চলে যাওয়ার পরে তার মেয়েরা, ছেলেরা কত অসহায় হয়ে যায়। আমি কত বড় হয়ে গেছি, অনেক টাকা ইনকাম করি, তারপর আমার আব্বা বাড়িতে নেই, মারা গিয়েছেন, এখন এলাকায় চলে, আমার কাছে কত মিসকিন, দুর্বল লাগে। তাহলে আমার শক্তি কোথায়? আর দোয়া সিলাহুল মুমিন, আমি তো সর্বশেষ এটাই বলতে পারি, হে আমার রব, আমাকে আপনি শক্তি দেন, আমাকে আপনি সাহস দেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি, আমি যদি ডাকি অবশ্যই আমার রব সাড়া দিবে। তাহলে একজন মুমিন ব্যক্তি সে কখনো অহংকার করতে পারে না, টাকা পয়সার অহংকার নেই, সে মিসকিন, সে গরিব, তার কাছে শক্তি থাকা সত্ত্বেও তার কাছে কোনো শক্তি নেই, তার রব তার কাছে শক্তি কি? আর দোয়া সিলাহুল মুমিন, সে ব্যক্তি দোয়া করবে, কাঁদবে, চোখের পানি ঝরাবে, আর তার হৃদয় পরিষ্কার হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। যখন আপনি বেশি বেশি অজু করেন কি হয়? আপনার নাপাকিগুলো ঝরে পড়ে যায়। এই গরম দিয়ে ক্লান্ত শ্রান্ত হয়ে আপনি আসছেন, আপনি একটা শাওয়ার দিলেন, শরীরটা কি চমৎকার হয়ে গেল, অজু করলেন, কি একটা হালকা লাগছে। তাহলে আপনি যদি কাঁদেন, আপনি যদি চোখের পানি ফেলান, তাহলে আপনার হৃদয় কি পরিষ্কার হবে না? আপনার রব কি সাড়া দিবে না? আর দোয়া সিলাহুল মুমিন, মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে দোয়া। অনেক মুমিন বার্মাতে আছে না, অনেক মুমিন ফিলিস্তিনে আছে না, তাদের কত বিশ্বাস, কিন্তু তারা মানে কতটা দৃঢ়ভাবে বলছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মারা যাব, হোক বাতিল হোক, তাহলে ওই ব্যক্তির বিশ্বাস সর্বশেষ জায়গাটা কোথায়? আমার রবের কাছে, তাই না? আর দোয়া সিলাহুল মুমিন, দোয়ার উপরে কোনো শক্তি নেই, কোনো অ্যাটম বোমা নেই, কোনো রাজনীতি কোনো প্রভাব নেই, দোয়ার উপরে কোনো টাকা নেই, পয়সা নেই, কোনো প্রভাব নেই। দোয়া, আর দোয়া সিলাহুল মুমিন, এটার উপরে আর কোনো শক্তি নেই। পৃথিবীতে সবচাইতে বড় শক্তি, একজন সবচাইতে ব্যক্তির আশা ভরসার জায়গা হচ্ছে একমাত্র আমার রবের কাছে। আর দোয়া সিলাহুল মুমিন, সবচাইতে দোয়া। কিন্তু আমরা দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। দোয়া করতে হবে, এবং দোয়া হচ্ছে সবচাইতে বড় হাতিয়ার। দেখেন, আমরা অনেক সময় ভয় করি, ভয় পাই, তা আমাদের সর্বশেষ আশাটা কোথায়? আমি নিজে দেখেছি, ছোট সময় যখন বাগান দিয়ে চলেছি, অনেক গাছ গাছালি, তখন একটা দোয়া করতাম, জোরে জোরে চিল্লাইতাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দোয়া নয়? এটা কত বড় শক্তিশালী একটা দোয়া। যখন এই যে বিভিন্ন দেশের মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে, তখন দেখেন বোমা মানে যুদ্ধ করছে আর বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা কি? এটা দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পূর্ববর্তী সকল নবীদের এই বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও এই বাক্য ব্যবহার করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও ছোট সময় রাস্তা দিয়ে চলতাম, এখনো যদি রাস্তা, বাংলাদেশে অনেক ভয়, টাকা থাকে, পয়সা থাকে, অথবা আমি তো মনে করি আমার জীবনের দাম আছে ছেলেমেয়েদের জন্য, যখনই গাড়িতে উঠি তখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি। এটা কতবার একটা শক্তিশালী না? আপনারা অনেকে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। তাহলে এখানে কি আপনাকে কেউ সহযোগিতা করলো? আপনাকে কেউ প্রোডাকশন দিল? আপনার কোনো সিকিউরিটি আছে, কোনো নিরাপত্তা আছে? কিন্তু আপনার একটা নিরাপত্তার জায়গা আছে, আপনি দোয়া করেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এটার উপরে কোনো দোয়া আছে বাবারা, ভাইয়েরা, বন্ধুরা? লা ইলাহা, এটার উপরে কোনো দোয়া নেই। আর দোয়া সিলাহুল মুমিন, মুমিনদের দোয়াই হচ্ছে সিলাহ, অস্ত্র, হাতিয়ার। দোয়া কবুল হয় না। দোয়া কবুল হওয়ার জন্য আমরা সে কাজগুলো করি না। দোয়া কবুল হওয়ার জন্য নিশ্চিত দুটা শর্ত রয়েছে, সে দুটা শর্ত যদি আমরা পূরণ করি, অবশ্যই আমাদের দোয়া কবুল হবে। আমরা হারাম থেকে বেঁচে থেকে হালালের নিশ্চয়তা যদি দিতে পারি, তাহলে আমাদের দোয়া কবুল হবে। হারাম আমরা খাই,
হারাম ভক্ষণ করি। হারাম দুইভাবে আমরা খাই। কিভাবে খাই? একটা হচ্ছে সরাসরি হারাম ভক্ষণ করি, আমরা প্রত্যেকেই জর্দা খাই, আমরা প্রত্যেকেই গুল খাই, আমরা প্রত্যেকেই সিগারেট খাই, এটাকে আমরা হারাম মনে করি। এই হারাম খেয়ে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন তাহলে দোয়া কবুল হবে না। আরেকটা হচ্ছে আমি সম্পদ, অন্যের সম্পদ, অন্যের টাকা পয়সা খাই, অন্যের পরিশ্রম করি, কাজ করি, কিন্তু নির্দিষ্ট সময়ে আমি তার কাজটা করি না। তিনি আমাকে টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, এটা কি হারাম নয়? এটা কি হারাম উপার্জন নয়? এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন? যত কিছু রয়েছে এটা যে ইবাদতের সামগ্রী, যাতে করে আমরা এই দুনিয়াতে বসবাস করতে পারি, কৃষি কাজ করতে পারি। এই কাঠ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠ ফান্ডারের কাজ করে আমি রিজিক ভক্ষণ করতে পারি। তাহলে এই সময়টুকু যদি আমি ইবাদত না করে, সালাত না আদায় করে, আমার নির্দিষ্ট রবের ইবাদত না করে যদি আমি কাজ করি, সেই ইনকামটা কি আমার হারাম নয়? তাহলে কিভাবে দোয়া কবুল হবে? কিভাবে মুসলিমের দোয়া কবুল হবে? মুসলিমের দোয়া কবুল হচ্ছে না। একটাই কারণ, আমাদের উপার্জন হারাম, আমাদের রক্ত হারাম, গুজিয়া বিল হারাম। যদি কেউ হারাম খায়, হারাম ভক্ষণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হবে না। আমরা একে অন্যের পয়সা মেরে খাচ্ছি, দোয়া কিভাবে কবুল হবে? এই রক্ত আমার স্ত্রীর কাছে যাচ্ছে বীর্য থেকে, সেখান থেকে আমার সন্তান পয়দা হচ্ছে, সন্তান জন্ম হচ্ছে, তিনি ভালো হচ্ছে না, তিনি হারামই হচ্ছে, তিনি আপনার কথা মানছে না। তাহলে হারাম, দোয়া কবুল হয় না। কিভাবে আমাদের নেক সন্তান হবে? আমরা তো দোয়া তো করছি, হে আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, তাহলে দোয়া কবুল হবে না। যদি আপনি হালাল ভক্ষণ করেন তাহলে দোয়া করেন আমার রব, ওয়াকালা রাব্বুকুম উদউনি, আপনি দোয়া করেন আপনার রব সাড়া দিবে। এজন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর 2 নম্বর নিশ্চিত সত্য হচ্ছে, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। কোনো মাধ্যম লাগে না, সরাসরি আপনার রব আপনার দোয়া করবে, কোনো মাধ্যম লাগে না। আমাদের সমাজে হুজুর দোয়া করছেন, প্রথমেই দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাচ্ছেন, তারপরে দাদাদের কাছে পৌঁছাচ্ছেন, যিনি অনুষ্ঠান আয়োজন করেছে তার কাছে পৌঁছাচ্ছেন না বাবারা, ভাইয়েরা? তারপরে বলেন হে আল্লাহ আমাদের দোয়া কবুল করো। তো আপনার দোয়া আপনি সরাসরি আল্লাহর কাছে চাইবেন, এত মানুষের ভাগ দেওয়ার দরকারটা কি? প্রথমে এই দোয়াটা ওনারা নেয়, তারপরে এক অংশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে পৌঁছায়, তারপরে সাহাবে দাওয়াত যিনি আছেন, যিনি দাওয়াত দিচ্ছেন তার কাছে কিছু পৌঁছায়, তারপরে তার বাবা মার কাছে পৌঁছায়, তারপরে বলে ইয়া আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কিফটা মনে করেন, কিপুর মনে করেন? আমার রব, ওয়াকালা রাব্বুকুম, ডাকেন, আপনার ডাকে সাড়া দিবে, তিনি আপনার কথা শুনবে, কোনো মাধ্যম টাধ্যম কিচ্ছু লাগে না। আমার রবের কাছে আপনি সরাসরি দোয়া করবেন। এটাই হচ্ছে আমরা যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি, যারা আমরা নিজেদেরকে সালাফি বলি, আহলে হাদিস বলি, তাদের মধ্যে আমাদের মধ্যে এটাই ফারাক, এটাই পার্থক্য। আমরা বলি সরাসরি আল্লাহর ইবাদত করেন, কোনো মাধ্যম লাগে না, কোনো ভায়া লাগে না। দেখেন, কোনো দোয়া যদি কেউ করে, এই যে কিছুক্ষণ আগে বললাম দোয়া কবুল হয় না, এখন বলতেছি যে না, সকল দোয়াই কবুল হয়, সকল দোয়াই কবুল হয়। আপনারা জানেন না একটা হাদিস, যদি কেউ মদ পান করে তাহলে তার 40 দিনের সালাত কবুল হয় না। শুনছেন না এই হাদিস আপনারা? তাহলে কি ওই ব্যক্তি 40 দিন সালাত আদায় করবে না? 40 দিন সালাত আদায়, 40 দিন সালাত আদায় করবে। সালাত আদায় না করার যে শাস্তি রয়েছে, সে শাস্তি থেকে মুক্তি পাবে, কিন্তু তার যে একটা পানিশমেন্ট রয়েছে, গুনাহ রয়েছে, সেটা পাবে। আবার যদি তিনি নেক আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রহমান রহিম, তিনি ক্ষমা করে দিবেন, তিনি মাফ করবেন। তার মানে কি? সকল দোয়াই কবুল হয়। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আপনার একটা বিপদ উদ্ধার করবে, অথবা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটা আপনার জন্য রেখে দিবেন। কিন্তু কোনো দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। আমার দোয়া রব কবুল, রবের কাছে দোয়া করেন অবশ্যই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াকালা রাব্বুকুম উদউনি, ওয়াকালা রাব্বুকুম উদউনি, ডাকেন, অবশ্যই আমার রব আপনার দোয়ায় সাড়া দিবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাইয়্যিন কারীম, নিশ্চয়ই আমার রব হাইয়্যিন, লজ্জাবোধ করেন, কারীম, তিনি অত্যন্ত দয়ালু। ইয়াস্তাহি মিন আবদি, যখন তার বান্দাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, ইজা রাফা ইয়াদাইহি, তার দুটো হাত উত্তোলন করে, ইয়ারুদ্দুহুমা সাফরা, তার দোয়াকে রিসিভ করেন।
খালি হাতে ফিরিয়ে দিতে চান না, আল্লাহ লজ্জায় পড়ে যান, তাহলে কখনো কি দোয়া ফেরত যায়? দোয়া করেন, অবশ্যই আপনার দোয়া কবুল করবে। ইন্নাল্লাহ হাইয়্যুন কারীম, আমার রব যখন আপনি দোয়া করেন তাহলে রব লজ্জায় পড়ে যায়। অতএব দোয়া কোনো ছোট বিষয় নয়, ইবাদতের মূল বলা হয়েছে, ইবাদতের মগজ বলা হয়েছে, সকল ইবাদতের মূল হচ্ছে দোয়া। এজন্যে দোয়া অবশ্যই বাস্তবায়ন হবে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, ইহতিরাম করেন, নমনীয় হন, বিনয়ী হন, অবশ্যই দোয়া করবেন। এমনিভাবে বান্দা তার রবের অতি নিকটবর্তী হয়ে যায়, বান্দা তার রবের অতি নিকটবর্তী হয়ে যায় যখন আপনি দোয়া করেন। যত পারেন দোয়া করেন। বিশেষ করে আমরা ফরজ সালাতে তো বলি, 4টা দোয়া তো নির্দিষ্ট দোয়াই রয়েছে। সুবহান রাব্বিয়াল আলা, সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়তে তো 3.5 মিনিট লেগে যায় এক সেজদাতে। তারপরে যদি আপনি আরবিতে আরো বানিয়ে দোয়া করতে পারেন, কারণ দোয়া বলা হয়েছে কি, এবাদত যত আলোচনা রয়েছে, যত কিতাবাদের রয়েছে, এগুলো কেন রয়েছে? শুধুমাত্র আমার রবকে চিনার জন্য, রবকে বুঝার জন্য, রবের ইবাদত করার জন্য, রবের গোলামি করার জন্য। এটাই তো স্মরণ, এটাই তো দোয়া, এটাই তো ইবাদত। ফাকসিরু আদ-দুআ, ওই সময় আপনি বেশি বেশি দোয়া করেন। কেন ওই সময় আপনি দোয়া করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসজুদ, সেজদা করো, ওয়াকতারিব, অরবি নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন আপনি বেশি বেশি সেজদা করেন না? সালাতের মতন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য আর কোনো উত্তম ইবাদত নেই। কিন্তু এই সালাতও এখন আমাদের দেশে খুব কম মানুষ পড়ে। আরব দেশে মসজিদ ফুল হয়, আমাদের দেশে মসজিদ ফুল হয় না। 70 রাকাত নামাজ, 70 রাকাত দোয়া আমরা ঠিক মতন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে পারছি না। এই জন্য দোয়া করার বেশ কিছু সঠিক পদ্ধতি রয়েছে। দোয়া করার সঠিক বেশ কিছু পদ্ধতি রয়েছে, সংক্ষিপ্ত আকারে বলছি। যদি দোয়া করতে চান, দোয়া করার জন্য নিজেকে আগে ধুয়ে মুছে এরাদা করে প্রতিজ্ঞা করতে হবে। কারণ দোয়া কোনো ছোট বিষয় নয়। দোয়া হচ্ছে তওবার অংশ, দোয়া হচ্ছে বিনয়ের অংশ, দোয়া হচ্ছে আপনার আপদ বিপদ উদ্ধারের অংশ, দোয়া হচ্ছে আপনার বাসনা কামনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলার অংশ, দোয়া হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যৎ, দোয়া হচ্ছে আপনার ফিউচার। দুই দিকে ফিউচার রয়েছে। কি ফিউচার? একটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বাঁচবেন কি বাঁচবেন না তার কোনো নিশ্চয়তা নেই, আছে কোনো নিশ্চয়তা নাই। তাহলে দোয়া করে আপনি ক্লিন হয়ে যায়, একেবারে সাফ হয়ে যায়। কারণ সবসময় দোয়ার মুভমেন্ট মন মানসিকতা থাকে না। এই জন্য দোয়া করার জন্য প্রথমেই আপনি এরাদা করেন, নিয়ত করেন এবং দান সাদাকা করেন। এমনকি আপনি দান সাদাকা করবেন, আপনার স্ত্রীকেও দান সাদাকা করাতে উদ্বুদ্ধ করবেন। 3 নম্বরে আপনি কি করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ পড়েন। দুরূদ পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করেন। 4 নম্বরে আপনি কিবলামুখী হবেন। কিবলামুখী হয়ে মুনাজাত করবেন। মুনাজাত কিভাবে করবেন? মুনাজাত এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন, কিন্তু আমার রব উপরে আছে। কই বেদাতীরা বলে তো, যখন বেদাতীরা বলে যে আমার রব সব জায়গায় আছে, তাহলে এভাবে কেন দোয়া করেন, এভাবে কেন দোয়া করেন, এভাবে কেন দোয়া করেন না? উপরের দিকে কেন? আমার রব কোথায় আছে? উপরে আছে। ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, মালাইকারা উপরে যায়। ইয়াসআলুহুম, জিজ্ঞাসা করে আমার বান্দাদের কি অবস্থা ছেড়ে আসছো। ফায়াসআলুহুম, জিজ্ঞাসা করে যে তোমরা যে ফজরে আর জোহরে আর আসরে এই যে 2 ধরনের মালাইকা মসজিদে অবস্থান করে আবার উপরে যায়, আমার বান্দাদের কিভাবে? তাহলে মালাইকার এদিকে যায় না, এদিকে যায়, উপরে যায় কি জন্য? আমার রব উপরে আছে, এভাবে দোয়া করেন না কেন? কারণ আমার রব উপরে আছে। তাহলে আপনি উপরে দোয়া করবেন একেবারে কিবলামুখী হয়ে। এভাবে দোয়া করতে পারেন, আঙ্গুল স্বাভাবিক করতে পারেন। মানে এর মাধ্যমে আপনি বেশি বিনয়ী হলেন। ইয়া রব, হে রব, আপনি আমার দোয়া কবুল করেন। খুবই বিনয়ীভাবে, নমনীয়ভাবে, এরকম নয় অভদ্রতা করেন, জায়েজ আছে, বৈধ রয়েছে। ইয়া রব, কাঁদতে 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 আবার হাত নিচে যাচ্ছে, আবার ইয়া রব, তার হাত চলে যাচ্ছে। আমার রব দেখছেন, আপনার গুনার জন্য, আমার গুনার জন্য তওবা করেন, ইস্তেগফার করেন। ইয়া রব, আপনি আমাকে ক্ষমা করেন। ইয়া আল্লাহ, আপনার মাফ করেন। ইয়া রব, আবার হাত চলে যাচ্ছে। ইয়া রব। তো এইভাবে যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াতে সাড়া দিবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য হাতগুলো আকাশের দিকে তুলুন এবং বিনয়ীভাবে
খুবই বিনয়ীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন। কোনো তাড়াহুড়া করবেন না যে একবার দোয়া করলাম, এই ধরনের মনের মধ্যে কোনো আশঙ্কা রাখবেন না যে দোয়া কবুল হবে, দোয়া কবুল হবে না। না, যখন দোয়া করবেন যে কোনো বিষয়, আমার রবের কাছে কোনো কিছু অসম্ভব নয়। যে আপনার ছেলের বয়স এখন 3 বছর, সে যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারবে না, সে যে ইমাম বুখারী হতে পারবে না, সে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবে না, নিয়ত করাতে কোনো দোষ নেই। ছোট কোনো নিয়ত কখনোই করবেন না, বড় বড় নিয়ত করেন। অবশ্যই আমার রব অত্যন্ত দয়ালু, আপনার দোয়া সারা দেবে। কেন ছোট ছোট দোয়া নিয়ত করবেন, বড় বড় নিয়ত করেন। দেশের প্রধানমন্ত্রী যদি আপনার ছেলে হয়, কোনো অসুবিধা আসে, যদি সে ভালো কাজ করে, দেশের জন্য ভালো কাজ করে, ইমাম বুখারী হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়। অথবা আমার রবের কাছে আপনি দোয়া করেন খুবই বিনয়ীভাবে, নমনভাবে, একবারে আপনার মনটাকে নরম, একেবারে নরম, তুলার মতো নরম, মোমের মতো নরম করে নেন, যেন আপনার মধ্যে দোয়ার মধ্যে কোনো রকমের অহংকার প্রকাশ না হয়। খুবই বিনয়ী, খুবই নমনীয়। সবসময় আপনি দোয়া করবেন, সমস্যা নেই। আমার রবের হটলাইন সবসময় আছে, কোনো সমস্যা নেই। সবসময় আমার রবের কাছে দোয়া করবেন। কিন্তু বিশেষ কিছু মুহূর্ত রয়েছে, তাহাজ্জুদের সময় দোয়া করেন এবং আজানের সময় দোয়া করেন। বিশেষভাবে আপনি আসরের সময়ের মাগরিবের আগ পর্যন্ত ওই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া কবুল হয়। এক জায়গায় চলে যান, নীরব জায়গাতে ওই সময় দোয়া করেন, জিকির আজকার করেন, ওই সময় দোয়া কবুল হয়। এবং সিজদার সময় দোয়া করবেন, খুতবা চলাকালীন অবস্থায় দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো এই চেহারার দিকে তাকান না, ও আমওয়ালিকুম, তার টাকা পয়সার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু আমালিকুম ও কুলুবিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেখেন তার অন্তর আর আমল। তাহলে অন্তরটা যদি বিনয়ী ওই সময়টা দোয়া করেন, জুমার খুতবার সময়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, তবে আন্তরিকতার সাথে। আর আপনি নিয়তটা যাতে করে খালেস, তাড়াহুড়ো করা যাবে না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে দোয়া করতে হবে এবং দোয়াগুলো করতে হবে, বৈধ দোয়া করতে হবে। যদি এমন দোয়া করি, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করবেন। আল্লাহ যেন আমাদের এই ইবাদতের গুরুত্বপূর্ণ এই দোয়ার বিষয়ে যে আলোচনা করলাম, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি দোয়া কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের কবুল করেন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।